আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে ধানের একটি অত্যন্ত ক্ষতিকর রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ধানের ক্ষতিকর রোগের মধ্যে যেটা আমাদের চোখে পড়েছে বিএলবি, সেই বিএলবি রোগ সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক ভাইরা, আপনারা জানেন আমাদের দেশে প্রায় ৮০% জমিতে ধানের চাষ হয়ে থাকে এবং ধান আমাদের প্রধান দানা জাতীয় ফসলের মধ্যে ধান প্রধান খাদ্যশস্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই ধান ফসলে আমাদের এ পর্যন্ত প্রায় ৩২টি রোগ শনাক্ত করা হয়েছে। এই ৩২টি রোগের মধ্যে ২টি রোগ ভাইরাসজনিত, ৩টি ব্যাকটেরিয়াজনিত, কৃমিজনিত ৫টি রোগ এবং ছত্রাকজনিত কারণে ২২টি রোগ হয়ে থাকে। আজকে আমরা ধানের ব্যাকটেরিয়াজনিত সবচেয়ে মারাত্মক যে রোগটি হয়ে থাকে সেটি হলো ধানের বিএলবি। বিএলবি নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে বিএলবি রোগটি ব্যাকটেরিয়াজনিত এবং এই বিএলবি রোগটি হলে ধানের ডিগ পাতায় আগা থেকে দুই পাশে শুকিয়ে আস্তে আস্তে নিচের দিকে এসে সম্পূর্ণ পাতাটা একসময় মরে যায় এবং ডিগ পাতাটা যখন মরে যায়, ডিগ পাতা মারা যাওয়ার ফলে আমাদের এই ধানের কুশিটি বা ধানের গুছাটি খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায় এবং আমাদের ধানের যে শীষ সেটাতে সিটা হয়ে যায়, অনেক সিটা হয়। যাই হোক, আমাদের ফলনে এই বিএলবি রোগ ব্যাপকভাবে প্রভাব ফেলে এবং ফলন ব্যাপকভাবে কমিয়ে দেয়। এই বিএলবি রোগ মূলত কয়েকটি বাহকের মাধ্যমে বা বাহনের মাধ্যমে হয়ে থাকে। আমাদের তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রার কারণে বিএলবি হয়ে থাকে, জ্বরের কারণে হয়ে থাকে, এরপর মাটিবাহিত বা বীজবাহিতভাবেও এই রোগটি হয়ে থাকে অনেক সময়। তাছাড়াও আমাদের ধানের পাতা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই রোগটি হয়ে থাকে। এই বিএলবি রোগটির জন্য আমরা অবশ্যই কি করব সেটা সম্পর্কে আমাদের জানার দরকার এবং জেনে নেওয়া ভালো। আমরা এই বিএলবি রোগ আমাদের জমিতে দেখা দিলে অবশ্যই আমরা আমাদের জমিতে প্রাথমিকভাবে পটাশ সার উপরে প্রয়োগ করব এবং সালফার অনুমোদিত মাত্রায় উপরে স্প্রে করলে অনেক সময় সুফল পাওয়া যায়। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন কৃষক ভাইয়ের জমি, এখানে প্রায় অনেকটা জমি, প্রায় ২ থেকে ৩ একর জমি বিএলবি দ্বারা আক্রান্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে এই জমিটা বিএলবি দ্বারা আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখবেন অনেক শীষে অনেক সিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শীষে প্রচুর সিটা হয়ে গেছে বিএলবি দ্বারা আক্রান্ত হওয়ার ফলে। শীষটায় প্রায় 50%-এর উপরে আমাদের ধান সিটা হয়ে গেছে। যাই হোক, আমরা আপনাদেরকে অনুরোধ করব এই বিএলবি রোগের জন্য আপনারা অবশ্যই যখন ঔষধ বা প্রতিকার হিসেবে বা প্রতিরোধ হিসেবে কোনো কিছু স্প্রে করবেন, আপনাদের এলাকায় নিয়োজিত কৃষি কর্মকর্তা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অথবা এ বিষয়ে যারা এক্সপার্ট ভালো জানেন তাদের সাথে পরামর্শ করে অনুমোদিত ঔষধ অনুমোদিত মাত্রায় প্রয়োগ করবেন। সালফার এবং পটাশ সার উপরি প্রয়োগ ছাড়াও আমাদের বাজারে বিএলবি রোধের জন্য অনেক ঔষধ পাওয়া যায়, সেগুলিও ব্যবহার করতে পারেন। অবশ্যই ভালো কোম্পানির ঔষধ ব্যবহার করবেন, আর সেজন্য অবশ্যই আপনাকে কৃষি বিভাগ বা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ নিলে অবশ্যই সুফল পাওয়া যাবে। আর আমাদের দেশে কৃষক ভাইরা মূলত এই বিএলবি রোগটা যখন প্রাথমিক পর্যায়ে থাকে তখন এটাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং গুরুত্ব না দেওয়ার ফলে এই রোগটা একসময় যে ব্যাপক আকার ধারণ করে। প্রাথমিক অবস্থায় যদি এই রোগের চিকিৎসা করা হয় বা ব্যবস্থা নেওয়া যায় তাহলে অবশ্যই আমাদের এই রোগ প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ দর্শক ভাইরা, আমরা এ পর্যন্ত আপনাদেরকে আমাদের ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট নিয়ে কথা বললাম এবং রোগটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আসলে বিএলবি রোগটির নাম থেকে বোঝা যায় যে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, অর্থাৎ এটা একটা ব্যাকটেরিয়া জনিত। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সামনে আমরা আরও নতুন কোনো সমস্যা
বা নতুন কোনো রোগ বা নতুন কোনো পোকা বা নতুন কোনো সমস্যা বা প্রযুক্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।